দর্শক, আমরা যদি আমাদের চারপাশে তাকাই, এ দেখতে পাই সবাই জমি দখল সবাই জমি দখল সূত্রে নিয়ে বসে আছে। এই দখল নিয়ে রয়েছে নানান জল্পনা, কল্পনা, আইন, নীতিমালা, জোরজার মূল্য। আমরা দেখতে পাই জমি দখল নিয়ে চিত্র যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাই জমি নিয়ে হাজারো মামলা। বড় কারণ হলো অবৈধ দখল। অনেক মালিক বছর পর বছর জমি দেখতে যান না। সুযোগ বুঝে কেউ সীমানা সরিয়ে ফেলে ঘর তোলে। একটা শব্দ মনে রাখবেন, দলিল থাকলে ঝুঁকি শেষ নয়। রেকর্ড রেকর্ড সীমানা বাস্তব দখল যাচাই না করলে বড় সমস্যা। আমরা যদি বাস্তবে একটি গল্প দেখতে পাই, অহরহ আমাদের সামনে ঘটেছে। দুই প্রতিবেশীর মধ্যে সীমানা নিয়ে বিরোধ শুরু হয়। একজন বলেন বেড়া সঠিক, অন্যজন বলেন জমি দখল হয়েছে। সরকার বা স্থানীয়ভাবে মাপজোক করে দেখলেন, দেখা গেল প্রকৃতির জমি কেউ নিশ্চিতভাবে জানতেন না। একটি জিনিস আমাদের খেয়াল করে রাখা দরকার, জমির সীমানা স্পষ্ট না থাকলে ছোট্ট ভুলও বড় মামলা বা পারিবারিক রূপ বা পারিবারিক বিরোধ রূপ নিতে পারে। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, ফলো করে সঙ্গে থাকবেন। জমি নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেকের মুখে শুনতে পাই যে জোর যার মূল লোকটা। প্রভাবশালী বলে জমি দখল করলেই কি আইনে হাত থেকে রক্ষা পাওয়া যায়? না, না। জোরপূর্বক জমি দখল করলে মালিকানা তৈরি হয় না। আইন অনুযায়ী অবৈধ দখলদার উচ্ছেদ, প্রকৃতির মালিকের দখল পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। প্রয়োজন হলে আদালত, প্রশাসনিক প্রতিকার নেওয়া যায়। আমরা যদি এই ভিডিওগুলো, এই তথ্যগুলো মনোযোগ সহকারে শুনে থাকি, একটু নিজের ভিতরে বিশ্লেষণ করি, তাহলে আসল রোগ, আসল চরিত্র, আসল চেহারা আমাদের সামনে ফুটে উঠবে। আমরা একটা জিনিস জানি বা বুঝি বা দেখে আসছি, নিঃশক্তি প্রয়োগ করে জমি উদ্ধার করতে গেলে উল্টো ফৌজদারি আইনগত জটিলতা পড়তে পারে। আমরা একটা জিনিস দেখতে পাই, আমাদের সমাজে, আমাদের চারপাশে, আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে অহরহ ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ জমি দখল বিরোধ হয়, আর এর কারণ সীমানা অস্পষ্ট থেকে পুরনো রেখার ভুল, দীর্ঘদিন জমি তদারকি না করার কারণে সময়ের সুযোগ নিয়ে অনেকে বেড়ে যায়। নিজেদের দখল দাবি করেন, শুধু মুখের কথাই নয়, জমির মাপ জপি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জেনে থাকা উচিত, আর শুধু মুখের কথা নয়, জমির মাপ ঝুঁকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত এক সপ্তাহ ধরে আপনাদের সম্মুখে নিয়মিত সন্ধ্যায় ভিডিও আসছে। সেখান থেকে আমরা জমি দখল, দলিল, নামজারি ও আইনি করণীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। নিজের ভিতরে কি বিশ্লেষণ করেছি। বাস্তব সমস্যার সমাধান অনেক সময় কাগজে কলম নয়, সঠিক পদক্ষেপের উপর নির্ভর করে। শুধু মানুষের মুখের কথা, সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জমি সংক্রান্ত সিদ্ধান্ত কখনই নেবেন না। আপনার এই একটি ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বড় হতে পারে এবং ভোগান্তির শিকার হতে পারে। আজকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দলিল আছে, জমি কি সত্যি আপনার দখলে? উত্তরটা লিখতে পারেন। সর্বশেষ
আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটি জিনিস, আমরা একটি তথ্যের মাধ্যমে সচেতন হতে পারি। সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। ইচ্ছে করলে আমরা সেটা পালন করতে পারি। কথা হচ্ছে, রাগের মাথায় কখনো সংঘর্ষে জড়াবেন না। তাই জমি দখল হয়ে গেছে, 24 ঘন্টায় 3টি কাজ করবেন। 1, মালিকেরা সব কাগজপত্র সংরক্ষণ করুন। 2, জমির সীমানা অবস্থান যাচাই করুন। 3, প্রয়োজন হলে প্রশাসন ও আদালতের সহায়তা নিন। আমরা একটু কাছাকাছির কথা যদি চিন্তা করি, আমাদের এলাকার কথা চিন্তা করি, চরঞ্চের কথা চিন্তা করি, যে এই জমি যারা দখল নিয়েছে তারা আইনগতভাবে, বৈধগতভাবে, নিষ্কণ্টকভাবে দখল আছে কিনা, আবার যারা দখল নিয়েছে তারা সেই দখল সূত্র সংরক্ষণ ভোগ করতে পারছে কিনা। গ্রামের একটা প্রচলিত কথা আছে, সবার একদিন সুযোগ আসবে। আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটের কথা চিন্তা করি, রাজনৈতিক সচিত্র দেখতে পাই, গত দিনে যারা ক্ষমতায় ছিল আজ তারা ক্ষমতা নেই। অতএব আজ যারা ক্ষমতা আছে তারা আগামী দিনে কি ক্ষমতা থাকতে পারবে? অতএব এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে জোর করে বেআইনি ভাবে সম্পদ দখল করে কখনই সংরক্ষণ করা যায়, ভোগ করা যায়, সেটা স্থায়ী না। তাই আজ আমার কথাগুলো, আজ আমার তথ্যগুলো আপনার যদি ভালো লাগে থাকে, আপনার লাইক দিবেন এবং নিয়মিত কমেন্ট করবেন। এই তথ্যগুলো আপনার আপনজনকে, আপনার বন্ধু বান্ধবকে, আপনার প্রতিবেশীকে শেয়ার করুন। তার কারণ শুধু আমি একা ভালো থাকলে চলবে না, আমার প্রতিবেশীকে নিয়ে, আমার এলাকায় সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। তাই আপনি জানেন, প্রতিদিনের মতোই আমার একটি জমি বিষয় নিয়ে কর্মশালা হচ্ছে। প্রতিদিন রাতে ভিডিও প্রকাশ হচ্ছে। আপনি আমাদের ভিডিওগুলো, তার কারণ আমরা প্রতিদিন ভিডিও দেখে থাকি নাচ, গান, অন্যান্য কিছু। কিন্তু সেই সময় থেকে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে জমি। সবাই চায় একটু একটু জমির মালিক হওয়ার জন্য, কেউ স্বপ্ন দেখে। তাই আজ আমার যে ভিডিওটি প্রকাশ হচ্ছে খুব কঠিন এবং মূল্যবান। চেষ্টা করি আমি সহজ ভাষায় বলার জন্য। আপনার এই ভিডিওটি 2 থেকে 3 বার যদি দেখে নেন তাহলে আপনার মজা হবে। আমি এই জমি নিয়ে নানান বিষয়, নিউট্রিশন, খাজনা, জমি রেজিস্ট্রেশন, দখল, খাস জমি এবং জরিপ নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে। আপনারা সাইফুল ইসলাম জলিল প্রোফাইলটি ক্লিক করে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে জেনে নিতে পারেন। আপনি যেমন জানবেন, আপনি অপরকে জানাতে সাহায্য করবে এবং এই তথ্যগুলো একদিন আপনাদের কাজে লাগবে। তাই আজ আমি দীর্ঘায়িত না করে জমি জমা বিষয় নিয়ে, জমির দখল নিয়ে এ সপ্তাহে আমাদের ক্যাম্পেইন ছিল। অনুরোধ করব, জমির দখল প্লেলিস্ট ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো আপনার জেনে নিন, প্রতিবেশীকে সহযোগিতা করুন। আমার ইচ্ছে হচ্ছে যে আমরা সবাই জমি বিষয়ে নানান তথ্য জেনে নিই এবং আমরা নিষ্কণ্টক জমির মালিক হই। জমি বিষয়ে আইন জানবো, জমি বিষয়ে সতর্ক থাকবো এবং জমিকে সুরক্ষা করব। তাই আবারও জমির বিষয়ে যদি নতুন কোনো তথ্য জানতে চান কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে তথ্যগুলো উপস্থাপন করার জন্য। আইন জানুন, সতর্ক হন, জমি বাঁচান।